গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন সাসলিক স্টিক। চিকেন সাসলিক স্টিক খেতে কিন্তু অনেক বেশি টেস্টি, আর এটা বানানো খুবই সহজ আর কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বানানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক চিকেন সাসলিক স্টিকের রেসিপিটা। চিকেন সাসলিক স্টিক বানাবার জন্য এখানে আমি 500 বোনলেস চিকেনের পিসগুলো দেখুন একটু কিউব সাইজের করে কেটে নিয়েছি। আর সাথে নিয়ে নেব ইয়েলো এবং গ্রিন ক্যাপসিকাম। যদি কালারিং ক্যাপসিকাম না থাকে তাহলে গ্রিন ক্যাপসিকাম দিয়েও হতে পারে। আর নিয়েছি একটা পেঁয়াজ, দুটো টমেটো, লেবু, আদা এবং রসুন। প্রথমে চিকেনের পিসগুলো একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সোয়া সস, 1 চামচ ভিনেগার, 1 চামচ সেজওয়ান সস এবং 1 চামচ পিৎজা সস এবং 1 চামচ টমেটো সস, আর হাফ চামচ রসুনের পেস্ট, হাফ চামচ আদার পেস্ট, ছোট চামচে হাফ চামচ বিট লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ হলুদের পাউডার, হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ দেশি লঙ্কার পাউডার, অল্প সুগার পাউডার। এবারে এগুলো একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন হাত দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর দিয়ে দেব 1 টুকরো লেবুর জুস। এর মধ্যে আমি ভেজিটেবলগুলো একটু কেটে নেব। প্রথমে পেঁয়াজটা কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা এরকম ভাবে কেটে নিতে হবে, তারপরে পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে, অর্থাৎ একদম স্কোয়ার শেপের করে কেটে নেব। এরপরে ক্যাপসিকামগুলো আর টমেটো একইভাবে কেটে নিচ্ছি স্কোয়ার শেপ করে। কাটা হয়ে গেছে। এরপর 1 ঘন্টা পরে ম্যারিনেট করা চিকেনের ঢাকনাটা খুলে নেব। দেখুন মশলাগুলো সেট হয়ে গেছে। এবার কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটোগুলো চিকেনের সাথে বেশ ভালোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এবার সাসলিক স্টিকগুলো বানিয়ে নিচ্ছি। একটা স্টিক নিয়েছি। এবার স্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ইয়েলো ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, এরপরে দেব চিকেনের পিস, তারপরে দিয়ে দিচ্ছি আবারও ইয়েলো ক্যাপসিকাম, পেঁয়াজ, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, আবারও চিকেনের পিস। এইভাবে স্টিকগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সাজানোটা যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। এইভাবে সমস্ত চিকেন সাসলিক স্টিকগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করার পালা। ফ্রাই করার জন্য মিডিয়াম ফ্লেমে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে একে একে সাসলিক স্টিকগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি দিয়েছি 4টে সাসলিক স্টিক। তারপরে উল্টে পাল্টে বেশ ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট ধরে আমি ফ্রাই করে নিয়েছি। দেখুন চিকেন সাসলিক স্টিকের কালারগুলো এরকম এসেছে। এরকম যখন কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নেব। বাদবাকি সাসলিক স্টিকগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একইভাবে ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি নতুন রেসিপি, চিকেন সাসলিক স্টিক। এই চিকেন সাসলিক স্টিক কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে কিন্তু খেতে আরও বেশি টেস্টি। আর দেখলেন তো খুব সহজেই কিভাবে বাড়িতে অনায়াসে বানানো যায়। তাহলে চলুন বন্ধুরা আমার রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।